আরো নিঃসঙ্গ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠরা আগেই সঙ্গ ছেড়েছেন, মমতার হাত ছেড়ে চলে যাচ্ছেন বৃত্তে থাকা ঘনিষ্ঠতমরাও। এবার মমতার দীর্ঘদিনের সঙ্গী সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বিদ্রোহীদের সঙ্গে হাত মেলালেন। শনিবার দিল্লি বিমানবন্দর থেকে বিদ্রোহী শিবিরের অন্যতম নেত্রী শতাব্দী রায়ের সঙ্গে এক গাড়িতে রওনা হন কলকাতা উত্তরের সাংসদ। এরপর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সুদীপ। জল্পনা আরো দীর্ঘ হয়। এর আগে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে বৈঠকও হয় পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে। তারপরেই লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখে পৃথক ব্লকের আবেদন করেন 19 জন সাংসদ। সুদীপের বৈঠকের পর কি বিদ্রোহীরা 20তম সঙ্গীও পেয়ে গেল? এরকমটাই হওয়ার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের বঞ্চিত করে সুদীপ বন্দ্যোপাধ্যায়দের অনেক কিছু দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা প্রাপ্য, পাওনা। কোনো ঘোষিত বিদ্রোহী নয়। এখনো মমতার পাশে থাকা কুণালের গলাতেও কি বিদ্রোহের সুর? সত্যিকারের দক্ষ যোগ্য কর্মীরা স্পেস পাননি, তাদের চলে যেতে হয়েছে। তো এখন যেভাবে তিনি গেছেন এবং যে বার্তাটা যাচ্ছে সেটা খুবই খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছেন, আমাদের অনেকের আপত্তি না শুনেও তিনি যে আস্থা রেখেছেন, পদ দিয়েছেন, তো বিশ্বাস করেই দেয়। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপি মার্কেটিং এ তো বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলোওয়ালা একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো উত্তর কলকাতার যে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূল প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা। উনি একাধিকবার দল পরিবর্তন করেছেন, কিন্তু বারবার এই বয়সে এসেও এটা অবাঞ্ছিত। কিন্তু আমরা বারবার বলেছি, আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা। এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। লোকসভা নির্বাচনের আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ অভিযোগ সামনে এসেছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী না করার দাবিতে সুর চড়িয়েছিলেন তৃণমূলের একাংশ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপকেই কলকাতা উত্তরে তৃণমূলের প্রার্থী করেন। এরপরে তৃণমূল ছাড়েন তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ অভিযোগ, তাচ্ছিল্য ঝরে পড়ল তাপস রায়ের কথায়। বিদ্রোহী দলে কি নাম যুক্ত হচ্ছে? আমি বলতে পারবো না, ওর কোনো গুরুত্ব নেই, ওকে কোনো আমি গুরুত্ব দিও না। তার কারণ হচ্ছে ও যেখানেই থাকুক, যেদিকেই থাকুক যাক না কেন, একটা বোঝা, লাইবিলিটি। তো সুতরাং এটা বুঝুক যার বোঝার। এই বোঝা বইতে তো ভালোবাসে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো বেশিরভাগই তো বোঝা বইছে। লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 28। 2/3 সমর্থন পেতে বিদ্রোহীদের প্রয়োজন 19 সাংসদের স্বাক্ষর। শুক্রবারে 19 সাংসদের সই প্রকাশ্যে আনে বিদ্রোহীরা। এবার জোগাড় হয়ে গেল 20তম সাংসদেরও সমর্থন। সোমবার বিদ্রোহী সাংসদদের সশরীরে লোকসভা স্পিকারের সঙ্গে দেখা করার কথা। তখনই স্পষ্ট হয়ে যাবে বিদ্রোহের পথে গেলেন কতজন সাংসদ। নিউজ টাইম।